প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আওয়ার এসিএস একাডেমি। আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রা 2026 থেকে রায়মার্টিন যে প্রশ্নবিচিত্রা আছে সেখান থেকে জীবনবিজ্ঞানের যে 6 নম্বর স্কুলটি আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের হিন্দু স্কুল, তার সমস্ত কোশ্চেনের অ্যান্সার আলোচনা করব। যেভাবে আমি আগের পেজগুলির অ্যান্সার দিয়েছি, অ্যান্সারের সাথে বইয়ের যেখানে অ্যান্সারটা আছে সেখানটা দেখিয়ে অ্যান্সারটা কী করে হলো বা কেন অ্যান্সারটা সত্য বা মিথ্যা হচ্ছে সমস্ত দেখিয়ে দিয়েছি। এইভাবেই আগের পেজেও আমি এইভাবেই দেখিয়ে দিয়েছি। যদি ভালো লাগে তাহলে প্লেলিস্ট চেক করতে পারো। আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক দিয়ে রাখবো। ক্লাস 9 সেকেন্ড ইউনিট টেস্ট লাইফ সায়েন্সের জন্য আলাদা একটি প্লেলিস্ট তৈরি করা আছে, প্লেলিস্ট লিঙ্ক আমি দিয়ে রাখবো। যদি ভালো লাগে তাহলে চেক করে দেখে নিও। এইভাবে পরের যে পেজগুলি আছে তাও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব, তাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরের ভিডিও তোমরা সাথে সাথেই পেয়ে যাও বা খুঁজে পাও ভিডিও দেওয়ার সাথে সাথে। দেখো এইভাবে যেমন বইয়ের পেজ দিয়ে আমি অ্যান্সার একদম বড় করে দেখিয়ে লিখে দিয়েছি সেইভাবে দিয়ে রাখলাম। পরপর আলোচনা করছি। যদি ভালো লাগে তাহলে এইভাবে অ্যান্সার দেওয়া যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে আমাদের উৎসাহ থাকে যে ভিডিও তৈরি করার। এছাড়াও আমরা অন্যান্য সাবজেক্টেরও ভিডিও দিচ্ছি এভাবে, তোমরা চাইলে সেগুলিও দেখতে পারো। প্লেলিস্ট চেক করে প্লেলিস্ট যে সেকশন থাকে ইউটিউব আমার চ্যানেলটায় যেয়ে বা আমাদের চ্যানেলটায় গিয়ে সার্চ করলে সেখানে পেয়ে যাবে তোমরা। দেখো আজকে শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা আছে, প্রদত্ত গঠনগুলি ক্লোরোপ্লাস্টের সঙ্গে সম্পর্কিত, এর মধ্যে কতগুলি গঠন ক্লোরোপ্লাস্টে প্রাপ্ত তা শনাক্ত করো। ক্রিস্টি, দেখো ক্রিস্টি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অংশ। দেখো এখানে আমি রেড কালার নিচে দিয়ে রেখেছি। ক্রিস্টি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অংশ আর ম্যাট্রিক্স এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অংশ। দেখো এখানে ক্রিস্টি আছে আর 1 2 3 4 নম্বর পয়েন্টে ম্যাট্রিক্স আছে, এগুলো মাইটোকন্ড্রিয়া, তার মানে এগুলো হবে না। তারপরে গ্রানাম আর স্ট্রোমা, দেখো গ্রানাম এখানে আমি রেড কালার দিয়ে হাইলাইট করে রেখেছি। দেখো এখানে গ্রানাম, স্ট্রোমা আর স্ট্রোমা ল্যামিলি, এই তিনটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের, গ্রানাম, স্ট্রোমা আর স্ট্রোমা ল্যামিলি। আর ভিলি যেটা সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ। দেখো ভিলি হচ্ছে ক্ষুদ্রান্তে দেখতে পাওয়া যায়, তার মানে অ্যান্সার হচ্ছে এখানে গ্রানাম, স্ট্রোমা আর স্ট্রোমা ল্যামিলি, অর্থাৎ 3টি হচ্ছে। এরপর আছে 2-এরটা, 20টি গ্লুকোজ অণু সবাত শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কটি এটিপি তৈরি করতে পারবে। দেখো আমরা জানি যে একটি গ্লুকোজ অণু থেকে 38 অণু এটিপি তৈরি হয়, তার মানে একটা থেকে যদি 38 অণু এটিপি তৈরি হয় তাহলে 20টি থেকে কটি তৈরি হবে গুণ করতে হবে। 38 × 20 করলে অ্যান্সার হবে 760, তাহলে অ্যান্সার হচ্ছে ওই জন্য সিয়েরটা 760। এরপর আছে 3-এরটা, মানব শিশুর দন্ত সংকেতটি শনাক্ত করো। দেখো এখানে মানব শিশুর যে দন্ত সংকেত I 2/2, C 1/1, PM 0/0, মানে প্রিমোলার থাকে না, যারা হচ্ছে শিশু তাদের প্রি মোলারটা থাকে না আর মোলার দুটো করে থাকে। স্থায়ী মানুষদের যে স্থায়ী দন্তসূত্র তার সাথে পার্থক্য দেখো আই বা ইনসাইসর এবং সি হচ্ছে ক্যানাইন, এই দুটোই কোনো পার্থক্য নেই, কিন্তু প্রি মোলার হচ্ছে 0/0 আর মোলার হচ্ছে 2/2, কিন্তু মানুষের মোলার 3/3। এরপর যে আছে 4-এর দাগ, শ্বাসবায়ুর প্রবাহের সঠিক ক্রমটি চিহ্নিত করতে বলেছে। দেখো এখানে প্রথমে যে আছে বহির্নাসারন্ধ, নাক, ষড়যন্ত্র, গলবিল, ব্রঙ্কিওল, অ্যালভিওলে। প্রথম পয়েন্টটা যে আছে ষড়যন্ত্র, দেখো গলবিলের আগে দেওয়া আছে, কিন্তু ষড়যন্ত্র হচ্ছে নাসা গলবিলের পরে ষড়যন্ত্রে প্রবেশ করে, তার মানে এটা হবে না। মানে নাক থেকে যদি যায় তাহলে শ্বাসবায়ু মানে নিঃশ্বাস বায়ু বা প্রশ্বাস বায়ু দুটোই হতে পারে, এখানে যেমন অপশান আছে সেই অনুযায়ী দেখবে। যেহেতু নাক প্রথমে অপশান, তার মানে আমরা ধরছি যে O2 প্রবেশের পথ, তাহলে নাক তারপর ষড়যন্ত্র নয়, নাকের পর গলবিল হলে প্রথম অপশানটা হতো। দ্বিতীয় অপশানটা যে আছে বহির্নাসারন্ধ, নাসাপথ, তারপর গলবিল, তারপর ষড়যন্ত্র, তাহলে বহির্নাসারন্ধ, তারপর নাসাপথ, তারপর গলবিল, তারপর ষড়যন্ত্র, এগুলো সব ঠিক আছে। এরপর আছে ব্রঙ্কিওল, তারপরে ব্রঙ্কাস, কিন্তু দেখো প্রথমে ব্রঙ্কাস তারপরে ব্রঙ্কিওল, তার মানে বিয়ের অপশানটা হচ্ছে না। সিয়েরটা নাক তারপর গলবিল তারপর ষড়যন্ত্র, এখানটা ঠিকই আছে যে নাকের পর গলবিল তারপরে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু ব্রঙ্কিওলের পর ট্রাকিয়া দিয়েছে। দেখো ব্রঙ্কিওল হচ্ছে
শেষে মানে ব্রঙ্কাসের পর ব্রঙ্কিউল, তার আগে শ্বাসনালী বাট রাখে, তার মানে সের অপশনটা হচ্ছে না। ডিএটা বহির্নাসারন্ধ্র, তারপর নাসাপথ, তারপর গলবিল। দেখো বহির্নাসারন্ধ্র, নাসাপথ, গলবিল, তারপর আছে ষড়যন্ত্র, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, তারপর দেখো ষড়যন্ত্র, তারপর ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, এগুলো পরপর দেওয়া আছে, তার মানে অ্যান্সার হবে ডিএটা। দেখো অ্যান্সার দেওয়া হয়েছে ডিএটা। এরপর 5 প্রদত্ত কোন বিকল্পটি রক্তের শ্রেণী ও দাতা গ্রহিতার সম্পর্ক সঠিকভাবে নিরূপণ করে? দেখো আমরা সার্বিক দাতা বলি, সার্বিক দাতা হচ্ছে ও গ্রুপ। দেখো এখানে লেখা আছে ও গ্রুপটা সব বিভাগকে রক্তদান করতে পারে, তাই একে সার্বিক দাতা বলা হয়। আর এ বি হচ্ছে সার্বিক গ্রহিতা। দেখো এখানে আমরা এই দেখলাম যে এবি হচ্ছে সার্বিক গ্রহিতা, অর্থাৎ এবি রক্তের বিভাগ যাদের, তারা হলো সার্বিক গ্রহিতা, অর্থাৎ সবারই কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারে। আর ও যাদের ব্লাড গ্রুপ, তারা সবাইকে দান করতে পারে, অর্থাৎ সার্বিক দাতা। এখানে দেখো এবি থেকে দান করতে পারছে, বিকে পাচ্ছে, একে পাচ্ছে। এবি যেহেতু গ্রহিতা, এবি সবার কাছ থেকে নিতে পারবে কিন্তু সবাইকে দান করতে পারবে না, তার মানে এটা ভুল। বিয়ের অপশনটা দেখো হবে, বিয়েরটাই দেখো ও যেটা সে সকলকেই দান করতে পারছে, ও বিকে পাচ্ছে, ও এ বিকে পাচ্ছে, ও একে পাচ্ছে। আবার এ বি সবারই কাছ থেকে গ্রহণ করছে, ও থেকেও গ্রহণ করছে, এ থেকেও গ্রহণ করছে, বি থেকেও গ্রহণ করছে। আবার এই যে এই চিহ্নটা, এই চিহ্নটা মানে ও ব্যক্তি যে ও ও গ্রুপের ব্যক্তিকে দিতে পারবে, এ গ্রুপের ব্যক্তিকে দিতে পারবে, এ বি বিকে দিতে পারবে, বি বিকে দিতে পারবে। এবার এই যে তীর চিহ্নটা যার দিকে আছে সে এর কাছ থেকে গ্রহণ করছে, আর তার মানে ও দিচ্ছে আর এ বি গ্রহণ করছে। তাহলে এ বি দেখো তিনটা থেকেই বা সবারই থেকেই গ্রহণ করতে পারে, অর্থাৎ বি অপশনটা ঠিক হচ্ছে। আর এইখানে দেখো এ থেকে বিকে দিতে পারছে, এ বিকে দিতে পারছে, হবে না, যে যার গ্রুপে সে তারকেই দিতে পারবে। আর ডিটাও দেখো হচ্ছে না, এটাই বলছে ও দেখো সবারই কাছ থেকে গ্রহণ করতে পারছে কিন্তু ও সবারই কাছ থেকে গ্রহণ করবে না, তাই এটাও ভুল। তাহলে অপশন ঠিক হচ্ছে বি এরটা। পর আছে দেখো বিভাগ খ 2 দাগের এর প্রথমেরটা হিমশিল কি? দেখো হিমশিল হচ্ছে আরশোলার হিমোলিম্ফ পূর্ণ দেহ গহ্বরকে হিমশিল বলে। এরপর আছে 2 সক্রিয় পরিবহনের একটি উদাহরণ দাও। দেখো গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, Na+ সেল মাইনাস আয়নের সক্রিয় পরিবহন ঘটে, তার মানে এগুলোই হচ্ছে অ্যান্সার। এরপর আছে 3 সবাত শ্বসন প্রক্রিয়ায় 1 গ্রাম অণু গ্লুকোজ জারণের ফলে কত অণু এটিপি তৈরি হয়? অ্যান্সার হবে 38 অণু। দেখো 1 গ্রাম অণু গ্লুকোজের জারণে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? অ্যান্সার হচ্ছে 38 অণু। এরপর কোশ্চেন আছে বিয়ের দাগের 1 সত্য বা মিথ্যা লিখতে বলেছে। ক্লোরোফিল বি এর রাসায়নিক সংকেত হলো দেখো C55H70O6N4Mg, কিন্তু এখানে আছে C35, তার মানে প্রথমটাই ভুল আছে, বাকিগুলো দেখার দরকার নেই। যদিও হাইড্রোজেন হচ্ছে 72 দেওয়া আছে, কিন্তু আসলে হাইড্রোজেন হয় 70, অর্থাৎ 70 অনেক পুরোটাই ভুল। ও হচ্ছে 5 দেওয়া আছে কিন্তু ও হচ্ছে 6, অর্থাৎ অক্সিজেন 6 হয়, তার মানে পুরোটাই মিথ্যা। এরপর আছে 2 যকৃৎ এ অ্যামোনিয়া থেকে ইউরিয়া সংশ্লেষিত হয়। যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া সংশ্লেষিত হয়, দেখো অ্যামোনিয়া থেকে ইউরিয়া সংশ্লেষিত হয় অনিথিন চক্রের মাধ্যমে, তার মানে এই অ্যান্সারটা সঠিক আছে। এরপর আছে ব্রুনারের গ্রন্থি ক্ষুদ্রান্তে অবস্থিত, এটাও সত্য। দেখো আন্তরিক গ্রন্থির মধ্যে ব্রুনারের গ্রন্থি পড়ছে, ক্ষুদ্রান্তের প্রাচীরে বিভিন্ন প্রকার গ্রন্থিকোষ থাকে, তার মধ্যে ব্রুনারের গ্রন্থি একটা, তার মানে ক্ষুদ্রান্তে ব্রুনারের গ্রন্থি অবস্থিত, ক্ষুদ্রান্তে, সেটা সত্য। এরপর আছে শ্বেতাগ শূন্যস্থান পূরণ করতে বলেছে। থিবেসিয়াস কপাটিকার অবস্থান হলো করোনারি সাইনাস ও ডান ওলিন্দের সংযোগ স্থলে। দেখো এখানে অ্যান্সারটাও দিয়ে রইল, দেখে নিও। এরপর আছে 2 রেশারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছ থেকে। দেখো রেশারপিন সর্পগন্ধা গাছের মূলে পাওয়া যায়। এরপর আছে 3 সিথ্রি চক্রে প্রথম উৎপাদিত বস্তু হলো PGA। দেখো 3 কেলভিন চক্রকে বলা হয় সিথ্রি চক্র। আর হচ্ছে কেলভিন চক্রের সঙ্গে যুক্ত PGA, এখানেও দেখো এটা হচ্ছে অন্ধকার দশাটাই PGA, অন্ধকার দশাটাই কেলভিন চক্র বলা হয়। সেইখানেই দেখো 3 কার্বনযুক্ত স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে, তার মানে সিথি চক্রে প্রথম উৎপাদিত বস্তু হলো PGA। এরপরে স্তম্ভ বিস্তম্ভ মিলাতে বলেছে। ক্লোরোফিল হবে ম্যাগনেসিয়াম। দেখো ক্লোরোফিল বি C55H70O6N4Mg, অর্থাৎ Mg মানে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি, তাহলে ক্লোরোফিল হচ্ছে ম্যাগনেসিয়াম।
বিয়েরটা বৃক্ক হচ্ছে হাইলাম। দেখো বৃক্কের অবতল অংশের খাঁজটিকে হাইলাম বলে, তার মানে অ্যান্সার হচ্ছে হাইলাম, বৃক্ক থেকে হাইলাম। তিনেরটা ট্যানিন থেকে হবে এ চা। দেখো ট্যানিন চা গাছের পাতায় পাওয়া যায়। এরপর আছে চারেরটা অ্যাঞ্জিনা পেক্টোরিস, এটা হচ্ছে হৃৎপিণ্ডের সঙ্গে সম্পর্কিত। এই অ্যান্সারটা আমি বই পাইনি, হয়তো আছে, আমার চোখে পড়েনি, তাই আমি 11-এর বই থেকে দিলাম। দেখো অ্যাঞ্জিনা পেক্টোরিস হচ্ছে ক্লান্তি বা অবসাদের সময় হৃদপেশিতে রক্ত সঞ্চালন হ্রাস পেলে এবং হৃদপেশিতে O2 সরবরাহ কমে গেলে বাঁদিকের বুকের নিচে যে ব্যথা অনুভূত হয় তাকে অ্যাঞ্জিনা পেক্টোরিস বলে। তার মানে অ্যাঞ্জিনা পেক্টোরিস হচ্ছে হৃদপেশি বা হৃৎপিণ্ডের একটা রোগ। তাহলে বিভাগ ক্ষয়ের সমস্ত অ্যান্সার হয়ে গেল। এবার বিভাগ গয়ের অ্যান্সার। প্রথম কোশ্চেন আছে দুটি পিত্ত লবণের নাম লেখো। 313 নম্বর পেজে আছে সহায়িকায় সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট। এরপর আছে দুয়েরটা উদ্ভিদের দুটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের উৎস ও অর্থকরী গুরুত্ব লেখো। এটা বইয়ের 102 নম্বর পেজে আছে। দেখো এখানে তরুক্ষীর গঁদ, এগুলো হচ্ছে নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ, এর অর্থকরী গুরুত্ব যে সেটাও এখান থেকে করে নিও। এরপর আছে তিনেরটা ক্রেবস চক্রকে সমচিতি বিপাক বলা হয় কেন। এটা সহায়িকা 284 নম্বর পেজে আছে, 284 নম্বর পেজ। ক্রেবস চক্রকে অ্যাম্ফিবলিক পথ বলা হয়। দেখো এখানে সমচিতি বিপাক হচ্ছে বাংলা নাম, অ্যাম্ফিবলিক পথ ওয়ে হচ্ছে ইংলিশ নাম। তাহলে এখানে দেখো আছে 27 দাগের কোশ্চেন, কেন বলা হয় দেখে করে নিও। এরপর আছে চারেরটা রক্ততঞ্চনের দুটি গুরুত্ব লেখো। 98 নম্বর পেজে আছে তোমাদের বইয়েরই, এখান থেকে দেখে করে নিও। এরপর আছে পাঁচেরটা শিরা ও ধমনীর একটি করে গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। এটাও 89 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। এখানে ধমনী ও শিরা দেখো প্রথম তিনটা হচ্ছে গঠনগত পার্থক্য, শেষেরটা অর্থাৎ 4 নম্বরটা হচ্ছে কার্যগত পার্থক্য। আমি লিখেও দিয়েছি, এখান থেকে দেখে তোমরা করে নিও। এরপর আছে ছয়েরটা প্রদত্ত বিষয়ের ভিত্তিতে সক্রিয় ও নিষ্ক্রিয় পরিবহনের পার্থক্য। এটা সহায়িকায় 254 নম্বর পেজে আছে। আমি যে সহায়িকার পেজ দেখাচ্ছি এটা হচ্ছে রায়মার্টিনের সহায়িকার পেজ নম্বর। তোমাদের কাছে যদি অন্য সহায়িকা থাকে তাহলে তার পেজ নম্বর আমি বলতে পারছি না, কারণ আমার কাছে রায়মার্টিনের সহায়িকাটাই রয়েছে। দেখো প্রথমে যে আছে এ ঘনত্বের নতিমাত্রা, এটা হচ্ছে 4 পয়েন্ট। দেখো পরিবহনের প্রকৃতি, এটা তোমরা বিষয়ে ঘনত্বের নতিমাত্রা দেবে। দেখো যে ডিটেলসে ব্যাখ্যা যে করা আছে, আয়নগুলির পরিবহন ঘনত্ব নতিমাত্রার সাপেক্ষে স্বতঃস্ফূর্তভাবে ঘটে। সক্রিয় আয়ন পরিবহন, আয়নগুলি ঘনত্ব নতিমাত্রার বিপক্ষে এটিপি এর সাহায্যে চলাচল করে। আর যে আছে দেখো এটিপি, এটা হচ্ছে 2 পয়েন্ট শক্তি প্রয়োজনীয়তা, বিপাকীয় শক্তি খরচ হয় না নিষ্ক্রিয় আয়ন পরিবহনে, সক্রিয় আয়ন পরিবহনে বিপাকীয় শক্তি খরচ হয়। এরপর আছে সাতেরটা হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলে, এর পুরো নাম কি। এটা হচ্ছে 337 নম্বর পেজে রয়েছে। দেখো হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় এসএ নোডকে। এসএ নোডের পুরো নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড। ছেদের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এটা হচ্ছে 99 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়েরই। দেখো এখানে আমি দাগ দিয়ে দিয়েছি যে ফুসফুসীয় শিরা আছে। দেখো ফুসফুসীয় শিরা হচ্ছে আয়ের দাগে রয়েছে, ABCD করে নাম দেওয়া আছে। এরপর আছে মহাধমনী, মহাধমনী হচ্ছে বিয়ের দাগে। সি দ্বিপত্র কপাটিকা, দ্বিপত্র কপাটিকা হচ্ছে কে এর দাগ, আর বাম নিলয় হচ্ছে দেখো এল এর দাগ। এই দাগগুলো আমি দিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে কোনটা, তাড়াতাড়ি যাতে খুঁজে পেয়ে যাও। এত নামের মধ্যে খুঁজতে হয়তো অসুবিধা হলো, সেই জন্য দিয়ে দিলাম। এরপর আছে অথবেরটা মানবদেহের নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। 106 নম্বর পেজে রয়েছে। প্রথমে আছে গ্লোমেরুলাস, দেখো সি এর দাগে হচ্ছে গ্লোমেরুলাস। ডিসিটি, ডিসিটি বলা হয় দূরসংবর্তনালিকাকে, এটা হচ্ছে 1 দাগ। সিয়েরটা বাউমানের ক্যাপসুল, দেখো বাউমানের ক্যাপসুল হচ্ছে বিয়েরটা। এরপর হচ্ছে বহির্মুখী ধমনিকা, এইটা হচ্ছে এইচেরটা। এরপর দেখো 2 দাগ গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি শব্দ ছকের মাধ্যমে উপস্থাপন করো। এটা আছে 73 নম্বর পেজে। দেখো পুরো ছকটাই দিয়ে দিলাম, 73 নম্বর পেজে তোমাদের আছে, সেখান থেকে দেখে করেও। এখানে আমি মোটামুটি দিয়ে রাখছি, হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, তোমরা বই থেকেই করো, তবে আমি দিয়ে রাখলাম যদি সুবিধা হয় সেজন্য। এরপর আছে অথবাটা ক্রেবস চক্র প্রক্রিয়াটি শব্দ ছকের মাধ্যমে দেখাও। এটা 74 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের, দেখে নাও। এরপর আছে 3 সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অন্ধকার দশাটি রেখাচিত্র সহযোগে বর্ণনা করো। তোমাদের বইয়ের 56 নম্বর পেজে আছে, আর সহায়িকায় আছে 206 নম্বর পেজে। বইয়ের যে রেখাচিত্রটা সেটা আমার খুব একটা ভালো লাগেনি, তাই আমি সহায়িকাটার অ্যান্সারটাই তোমাদেরকে প্রেফার করো ওইটাই। লেখাটা যে ব্যাখ্যাটা সেটা বই থেকে করতে পারো, প্রবলেম নেই।
কিন্তু এইটা করো। এবার যারা হয়তো পারবে না এতটা করতে, তাহলে তারা বইয়েরটাই অন্তত করে এসো, বইয়েরটা অনেক শর্টে দেওয়া আছে। এরপর আছে 3 দাগের অথবাটা বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী একটি বহিঃপ্রভাবক ও একটি অন্তঃপ্রভাবকের ভূমিকা উল্লেখ করো। 238 নম্বর পেজে সহায়িকায় রয়েছে। বইয়েও যে নাই তা নয়, বইয়েও আছে, কিন্তু অন্তঃপ্রভাবক এবং বহিঃপ্রভাবক নাম মেনশন করা নেই, তাই আমি সহায়িকাটা থেকেই তোমাদের দেখাচ্ছি। দেখো, বহিঃপ্রভাবক হচ্ছে সূর্যালোক, তাপমাত্রা, আরও অনেকগুলি আছে, মানে এই দুটোই তোমাদের দেখালাম। তোমরা চাইলে সহায়িকার যে পেজ নম্বর বললাম 238 নম্বর, এই পেজ নম্বর খুলে দেখো, পেয়ে যাবে। আর অন্তঃপ্রভাবক হচ্ছে পত্রফলকের গঠন, পত্ররন্ধ্রের অবস্থান, পত্ররন্ধ্রের গঠন ও সংখ্যা, এগুলো তোমরা এই পয়েন্টগুলো বই থেকেও করে নিতে পারো। এরপর আছে 2টি রক্ততঞ্চন প্রতিরোধী পদার্থের উদাহরণ দাও। আমি 97 নম্বর পেজে যে বই রয়েছে সেটাই দিচ্ছি। হেপারিনটা হচ্ছে প্রাকৃতিক তঞ্চনরোধক, আর কৃত্রিম যদি হয় সেটা সোডিয়াম সাইট্রেট। তোমরা এখানে যেহেতু আলাদা করে চাইনি, তাই হেপারিন আর সোডিয়াম সাইট্রেট এই অপশনগুলো লিখে দিলেই চলবে। তো চলো তাহলে আজকে এই পর্যন্তই। 6 নাম্বার স্কুলে যা কোশ্চেন ছিল সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেখো বইয়ের একদম পেজ নাম্বার সহই দিয়ে দিলাম, যাতে উত্তর নিয়ে তোমাদের কোনো সংশয় না থাকে, উত্তরে একদম নির্ভুল হয়। আর সব সময় আমি চেষ্টা করি যাতে উত্তরে কোনো ভুল না থাকে, তাহলে তোমরা ভুল শিখবে। ভুল শেখাটা যাতে না শেখো সেটা আমাদেরই দায়িত্ব, ভুল না শেখানো। তাই বইয়ের কোথায় আছে সেটাও দেখাচ্ছি। বই তোমরা অবশ্যই পড়বে, বই পড়া কিন্তু খুব জরুরি। তো চলো তাহলে আজকে এই পর্যন্তই।